তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে হলুদ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, তার সাথে পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমার ছোটো ভাই শিং মাছ খায় না, আজকে আমি শিং মাছ রান্না করছি। শিং মাছ খায় না, এর জন্য আমার ছোটো ভাইয়ের জন্য সরিষা ইলিশ রান্না করতেছি অল্প করে। আমার ছোটো ভাই একটু খাওয়া বাদ গিস, বড় মাছ খেতে চায় না, ছোটো মাছ খেতে চায় না, রুই মাছ কাতল মাছ হলে একটু একটু খায়। শাক সবজি দিয়ে বেশি পছন্দ করে আমার ছোটো ভাই, আর সবচেয়ে বেশি প্রিয় আমার ছোটো ভাইয়ের সরিষা ইলিশ, তাই আমার ছোটো ভাইয়ের জন্য সরিষা ইলিশ রান্না করতেছি। আজকে আমার রান্না দেরি হয়ে গেছে, 2টা বেজে গেছে, বিড়ালের খাওয়ান দিতে দিতে আমার সময় পার হয়ে গেছে। সকালে ছাদে গাছে পানি দিতে মনে ছিল না, তাই 11টার সময় যায় ছাদে গাছে পানি দিয়ে আসছি। পানি না দিলে রোদের তাপে গাছ পাতা উড়া হয়ে যায়। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। কাঁচামরিচের টেস্ট, ইলিশ মাছের গ্রান আর ধনিয়া পাতার গ্রান সব মিলাইয়া খুব টেস্ট হবে, খুব মজার হবে। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি, আমার রান্না হয়ে গেছে। দেখেন আমার সরিষা ইলিশের কালারটা কত সুন্দর হয়েছে।